মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:35। কালকে রাতে মেয়ে শুয়েছে 1:30টার সময়, কিছুতেই ঘুমাচ্ছে না। আমার ঘুম পেয়ে যাচ্ছে, আমি চুপ করে ওর পাশে চোখ বন্ধ করে পড়ে রয়েছি, দেখছি তাও ঘুমাচ্ছে না। তারপরে অনেক ইয়ে করে 1:30টার সময় ঘুমালো। সারা রাত এখান থেকে লোক গেছে, সারা রাত বলতে যতক্ষণ আমরা জেগেছিলাম ততক্ষণ তো গেছে। ওদের ওটা অনেক রাত অবধি হয়। এই রাস্তা থেকে সব বাজনা বাজিয়ে এই সেই হ্যান ত্যান র্যালি মতন যাচ্ছিল, সব কাতারে কাতারে ছেলে এখান থেকে যাচ্ছে। তো যাই হোক, ঘুমালো। তারপরে সকালে উঠেছে 10:30টার সময়। উঠবে না, অনেক ইয়ে করে উঠলো। উঠে এই দেখো এখন ব্রেকফাস্ট করে পটি করছে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছিলো, এটা ব্রেকফাস্ট করে পটি করছে। এখনো বিছানাপত্র কিছু গোছানো হয়নি, আলো আসছে। এই দেখো বিছানাপত্র সব অমনি রয়েছে, গুছাতে হবে। এই খেয়ে উঠলো, এবারে গুছাবো। রাতে ঘুমাতে চায় না, সকালে উঠতে চায় না, এরকম অবস্থা। ডোনা দেখো আমাদের কি এনেছে, দাদু কালকে কিনে দিয়েছে, ওইগুলো সবাইকে দেখাচ্ছে। দেখি আজকে পারলে যাবো, আজকেও হবে, 2 দিনই হয়। মেলা বসে আছে, আজকে যাবো ভাবছি, একটু ঘুরে আসবো। ছুটির দিন, আজকে তো মহরম, ছুটির দিন। ওখানে মেলা বসবে, যাই গিয়ে একটু ঘুরে আসবো না হয় মেয়েটাকে নিয়ে। আর রোদ উঠেছে সকাল থেকে, জানি না ও বেলায় কী হবে। মা ওদিকে রান্নাবান্না করছে, ঠিক আছে। দেরি না করে বিছানাপত্রগুলো আগে গুছাই, তারপরে আবার ফিরে আসছি। 1টা বাজতে 10 মিনিট বাকি। রান্নাবান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এই যে এটাকে স্নান করাবো, ওইদিকে ওর সরঞ্জাম, আজকে শ্যাম্পু করিয়ে দেবো। আমি কালকে করেছি, আজকে ওকে করিয়ে দেবো। 2-3 দিন অন্তর অন্তর না করলে না, তেল দেয় তো মতো ময়লা টানে, চুলকায়, বলেছেন ডক্টর। এদিকে আবার আসছে বৃষ্টি, মেঘলা করছে। সকাল থেকে রোদ ছিল, এখন আবার বৃষ্টি আসছে। ঠিক আছে, স্নান টান করে একবারে লাঞ্চে ফিরে আসছি। দেখো কেমন বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা বলতে না বলতে নেমে গেল। কাপড়গুলো তুললাম আর বৃষ্টি নামলো। কেমন বরফ পড়ছে যেন, ঝিরঝির ঝিরঝির করে, কোনো আওয়াজ নেই, কিছু নাই, বোঝাই যাচ্ছে না এমন করে পড়ছে। একটা 35। দুষ্টুটাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি আজকে। আজকে আমাদের হয়েছে এটা মানে কাঁকরোল ভাজি মনে হয়, জানি না, চিচিঙ্গা কিছু একটা হবে। আর এই যে কটা মাছ ছিল, সেই দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। অফিস মাছ ছিল, তার মধ্যে ডিম মিলিয়ে তরকারি করেছি। ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই, খাওয়া দাওয়া সারি, তারপরে সন্ধ্যাবেলা ফিরে আসবো। 6টা বাজে। আজকে দুপুরে একটু ঘুমিয়েছি 1 ঘন্টা মতন। মেয়ে আমার আগেই উঠে পড়েছে আজকে। তো এখন ওর ওই দাদুর ওই ঘরে আছে। তা আমি উঠে ফ্রেশ হয়ে গেলাম আনতে, আসবে না। তো দেখি ওর জন্য একটা খাবার বানাচ্ছি, তো বানাই, তারপরে গিয়ে নিয়ে আসবো। মাথা ব্যথাটা করছিল বলেই মানে ঘুম গ্যাস সব কিছু মিলিয়েই হচ্ছিল। তো এখন মাথা ব্যথাটা তো নেই, কালকেই ছেড়ে গেছিল। আজকে এই জন্য একটু ঘুমালাম। তো কী বানাচ্ছি চলো দেখাই। ডিম ফেটেছি, একটু ফ্রেঞ্চ টোস্ট করবো, কেচাপ দিয়ে দেবো। সব রেডি করেছি, তো একটু চড়াই, তারপরে দেখাচ্ছি। বানিয়ে নিই, কারণ এই কড়াই না খুব তাড়াতাড়ি হয়ে যায়, পাতলা তো বানিয়ে নিই আগে। 6টা বাজে হয়ে গেল। এটা লাস্টেরটা এরকম হয়েছে, তো বেশ 5-6টা মতন হয়েছে। তো এবার দুষ্টুটাকে ওই ঘর থেকে নিয়ে আসি। এবারে না না বললে কিন্তু আমি রেখে যাবো। চলো, ভেঙে দিল পেনটা। দেখো ভালো পেনটাকে ভেঙে দিল। না না, এটা পুরো গেছে। দেখছো না, ভেঙে গেছে, শীষ বার হয়নি, ভেঙে গেছে। শীষটা বার হলে হতো, পুরো ভেঙে গেছে। বাদ, এটা আর কিছু চোখে নিমিষে অন্যায় করে দেয়।
জিনিস ক্ষতি হয় তো ঠিক আছে, ওর যদি কিছু হয়ে যায় হ্যাঁ, ওরও তো ক্ষতি হতে পারে। ফেলে দিল ওটাকে, নিল, নিয়ে লেখাপড়া করলো, হবে না গো, আর হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো খাবে আর ফ্রেশ হবে। চলো না, এবারে বকবো কিন্তু আমি রেগে যাচ্ছি। সেলো টেপ দিয়ে কি আর হবে, ওটা বাদ দিতে হবে। কিনে নেবে একটা, এই পেনগুলোর কত 5 টাকা। ফেলে দে, ফেলে দে না, মেয়াও নিয়ে চলে যাও, ফেলে দে। চল চলো চলো দাদা, ঠিক আছে, আমি যাবো, পরে ফিরে আসছি। চলো, এই তো লিখবে, এই যে দাদা লিখছে, এই যে লিখবে তো, লিখছে, লিখবে না, ওই জয়টুকুনি ওর মুখে আছে কালি, তো ওইটুকুনি লিখবে, বাকি ভেতর থেকে আর বেরোবে না। একটু খারাপ হয়ে গেছে, না নিবি না ওটা, দে। এই দেখো চুলগুলো খালি মুখে আসছে, মা বাবা বলছে কেটে দিতে, কিন্তু আমার ইচ্ছা নেই, একটু বড় হোক চুলগুলো, ওই জন্য একটা টিক্কি বেঁধে দিয়েছি। সে এত সিল্কি চুল যে গার্ডার খুলে যাচ্ছে না, লাফালাফি করছে। দেখি মা, মুখ থেকে তাকাও। একটু ফ্রেশই করে দিলাম, খেলো। আর আমি এদিকে বসিয়েছি, এই যে ওর বোতলগুলোকে ফুটাতে বসিয়েছি, ভাত তরকারি গরম হয়ে গেছে। এবারে ওকে পড়াতে বসবে, এদিক দিয়ে পড়বে একটু, আর এদিক দিয়ে এটা ফুটবে। তাহলে সন্ধ্যের কাজ মোটামুটি। মেলায় যাবো, ফেরোসিন যাই, একটু পড়াতে লাগবে। 11টা বাজতে 5 মিনিট বাকি। এদিকে মেয়ের 2-4টে কাপড় এখানে দিয়ে দিলাম, আর বাকিগুলো ওই যে ওর ছোটো প্যান্টুগুলো এখানে দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি যখন তখন হচ্ছে, যখন তখন আসছে, ঝিরঝিরে হচ্ছে, কোনো আওয়াজ নেই, একদম সাইলেন্ট, আবার বন্ধ হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিলাম। আর দুষ্টুটার খাওয়া হয়ে গেছে, এই খেয়ে উঠলো খানিকক্ষণ আগে, 15 মিনিট আগে। এখন বসেছে আবার পটি করতে, ও 4 বেলায় খেলে আজকাল পটি পাচ্ছে, তার মধ্যে হয়তো 2-3 বার করছে, 2-3 ফলস। এই জোর দেখি মুখটা, টিক্কি টিক্কি মুখ দেখাবে না, ওই জোর টিক্কি মুখ দেখাচ্ছে না, আর বেশি কিছু করতে পারছি না। তা আমাদের খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার ও হাত পাচ্ছে, তো ওইটা ক্লিন করবো। আর কি কখন ঘুমাবে জানি না, কালকে তো 1:30 বাজিয়েছিল, আজকে আবার কটায় ঘুমাবে ওই জানে বাবা, ভাল লাগে না। আর যতক্ষণ না ঘুমায় না, আমি ফোন শান্তিতে দেখতে পারি না বা কিছু করতে পারি না। ঘুমাবার পরে ওইগুলো সারতে হয়, আমার আরও লেট হয়ে যায়। আর ঘুমটা পায় ঠিক, তারপরে এগুলো করতে গিয়ে ঘুমটা কেটে যায়, আর ঘুম আসতে চায় না, এই করেই আমার। তাও মাথা ব্যথাটা আজকে আমার মানে অনেকটা রিলিফ নেই বলতে গেলে, গ্যাসটাও কমেছে, আর ঘুমটা একটু দিয়েছি, তো দুটোর দরকার পড়ে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বক বক করছি না, ব্লগটাকে শেষ করছি। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা লাইক দাও না। লাইক দাও না কেন, দেখো তো অনেকেই কিন্তু লাইক দেয় না, কমেন্ট তো কেউ করেই না। ঠিক আছে, কমেন্ট না হয় লিখতে হবে, লাইকে তো আর লিখতে হবে না, একটা খালি লাইক টাক করে দিয়ে দেবে, বাস একটা লাইক করো। আর যারা নতুন চ্যানেলে প্রথমবার আমাদের ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট। টং দেখছো, বের কর, লাগবে মুখে, ওটা দিয়ে করে না ব্রাশি। বের করো বের করো বের করো, মামা কথা শোনো, কথা শোনো। গুড।